আসলে বাইকের কপালটাই খারাপ, রোডে দেখলে পুলিশে ধরে, আর বৃষ্টির দিনে দেখা যায় কাদামাটি পরিতে হয় রোডে, এতে করে বাইকাররা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এই যে ট্রাকগুলো কাদামাটি হালাই থুয়ে যায়, এতে যে বাইকাররা পড়ে, আপনারা ভিডিওটা খুব সুন্দর মতন দেখছেন যে কতগুলো বাইক এরম পড়ছে। ক্যামেরা যতক্ষণ দেখান সম্ভব হয়েছে অতক্ষণ দেখাইছে। এরম তো সারাদিন বাইক পড়তেই থাকে আর দুর্ঘটনার শিকার হইতেই থাকে। একটা বাইকের যদি এরম পড়িয়ে কোনো ট্রাকের তলে পড়ে কিংবা কোনো জায়গায় বাড়ি খেয়ে মৃত্যুবরণ করে, এই দায়ভার কেটা নেবে? আর এই কাদামাটি একটা বাইকের তো জানে না যে কোন জায়গায় কাদা, কোন জায়গা এরকম ভাঙ্গাচুরা আছে। তা বাইকের তো এর গতিতেই আসে, 40-50-এর উপরেই গতি থাকে। তা এখন এই রোডটা পরিষ্কার করার দায়িত্ব কার? কারো তো একজন দায়িত্ব নিতে হইবে। হয় ট্রাক এরকম চলা বন্ধ করতে হইবে, নাইলে রোডটারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইবে যাতে বাইকেরা সমস্যার সম্মুখীন না হয়। আর এইখানে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝবেন যে আর কি কি কাহিনী ঘটছে। আর বাইকারদের জন্য একটা কথা বলবো যে বাইকাররা সবসময় তাদের বাইকটা একটু টেক কেয়ার করে চালাইবেন, যে টায়ারের গ্রিপ ঠিক আছে নাকি, ব্রেক ঠিক আছে নাকি, এগুলো একটু চেক দিয়ে চালাইবেন। আর সবসময় হেলমেট পরবেন, প্লাস গাড়ির কাগজপত্র সাথে রাখবেন, কারণ নাইলে সমস্যায় পড়তে পারেন। এবং আর একটু সাবধানতার সাথে গতি একটু নিজের হাতের মধ্যে রাখে এবার চালাইবেন। তো ভিডিওটা দেখেন আর সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। আস্তে 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 আস্তে। ভাই ঠিক আছে সব? ইস, আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, অনেক কষ্টে আর কি। এই দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কি ঘটনা ঘটেছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক। ভাই আপনি সাইডে আসেন, সাইডে আসেন, আপনি সাইডে আসেন। গাড়ি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি দাঁড়াও। এই দর্শক দেখতে পাচ্ছেন যে এই সকল পুকুর খননের মাটি ইট ভাটাতে যাচ্ছে, যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে। আর সেই মাটি পড়েই আজকে রাস্তার এই অবস্থা। হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি। আপনারা কি চান আসলে, এটার কি হওয়া উচিত বলেন তো? এটা কোনো বিচার আসার কিছুটা করার দরকার, না করলে তো এইভাবে মাটির টানবে আর রাস্তা খারাপ করবে আর ক্লিয়ার করতেছে না। ওই যে